দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক রোষানলের শিকার হয়ে প্রবাস জীবন কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার বীরের ভেসে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন প্রিয় নেতাকে রাজস্বিক সংবর্ধনা দিয়ে বরণ করে নেন লাখ লাখ নেতাকর্মী। দেশের মাটিতে ফিরে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে ঘোষণা দেন একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এনসিপি নেতা সারওয়ার তুষার মনে করেন, তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের রাজনীতিতে আসবে গুণগত ও কাঠামোগত বড় পরিবর্তন। তারেক রহমান এসেছেন, এটাকে আমরা স্বাগত জানাই। ইতিমধ্যে তিনি যে বার্তা দিয়েছেন, তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, ঐক্য সংহতির একটা বার্তা দিয়েছেন, এটা খুবই ইতিবাচক। আমার মনে হয় যে এখন আমরা নতুন একটা গণতান্ত্রিক ধারা রাজনীতির ক্ষেত্রে নতুন একটা মাত্রা যুক্ত হবে। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে সবচেয়ে বড় দল বিএনপি এবং সেই দলের প্রধানের দেশে থাকা, এটা অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। আমরা আশা করব যে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তবে ভিন্নমত জামায়াতের। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন মনে করেন, ১.৫ বছর পরে কেন, অভ্যুত্থানের পরই দেশে ফেরা উচিত ছিল তারেক রহমানের। ৫ আগস্টের পরে উনি যে এতদিন বাইরে ছিলেন, এটি আমাদের কাছে বোধগম্য হয়নি। নিজেদের মধ্যে পরিবর্তন না করলে দেশে কি পরিবর্তন করবে বলেন? সব কিছুই চলতেছে। আবার বললো যে উনি লিডার আসতেছে, সব পরিবর্তন হবে। লিডার আসেই সব পরিবর্তন অপপরিবর্তন করতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং রাজনৈতিক তৎপরতা দেশের সামগ্রিক রাজনীতিতে ইতিবাচক ও সুদূর প্রসারী ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।